আমরা প্রত্যেকেই কম বেশি ডিম পছন্দ করি। তো আজকে ডিমের একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা পেঁয়াজ রসুন ছাড়া যার গ্রেভিটা হবে। তো চট করে দেখে নিচ্ছি কেমনভাবে ডিমটা বানালাম। এখানে আমি কাঠবাদাম নিয়েছি 3 পিস, তার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর আমার পোস্ত বাটা ছিল, সেখান থেকে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। আর তোমরা গোটা পোস্ত নিয়ে তারপর বেটে নিতে পারো মশলাটা। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করা ডিমগুলোকে এখানে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে কয়েক টুকরো সেদ্ধ আলু, সেগুলোও এখানে ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ আলুর সঙ্গে আমি এখানে ক্যাপসিকাম ইউজ করছি। ক্যাপসিকামটা পার্সোনালি আমার পছন্দ বলে ক্যাপসিকাম ইউজ করছি। তোমাদের পছন্দ না হলে একদম ক্যাপসিকামটা স্কিপ করে যাবে। এবার একটু হালকা নাড়িয়ে নিয়ে এটাও হচ্ছে তুলে রাখলাম। এবার যে তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে অল্প আর একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষাবো। যখন কষানো হয়ে যাবে রেগুলার স্পাইসেস যেগুলো থাকে, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট ফর কালারের জন্য, এটাও দিয়ে খুব ভালোভাবে কষাবো। কষানোর পরে এখানে আমি লবণ আর চিনিটা টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি। যখন তেল ছেড়ে আসবে এখানে গরম জল দেবে। অবশ্যই গরম জল দেবে, তবে টেস্ট অনেকটা এনহ্যান্স করে। সব কিছু যখন ফুটে উঠবে তখন ডিম, আলু, ক্যাপসিকাম যা ছিল সব দিয়ে দেবে। এবার হচ্ছে ফুটে উঠবে। এবার আসছে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে অন্য একটা পাত্রে একটু ঘি, তার সঙ্গে হিং আর কাঁচা লঙ্কা, এইটা ফোড়নে দিয়ে ডিমটা যে ফুটছে ওখানে দিয়ে দেবে উপরে, ডিমের ওপরে গ্রেভিতে পুরো এই মিশ্রণটা দিয়ে দেবে। তারপর একদম ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবে। ব্যাস, এবার চলো, এবার তো হচ্ছে পরিবেশন করার পালা। তো আজকের এই ডিম হিং রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু খুব ভালো খেতে হয়। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।